শুনে রাখো মুসলমান, ফেরাউন নমরুদ তারাও ছিল চিরদিন টিকতে পারেনি। তারা ওই জীবন থেকে আল্লাহর কাছে ধরা পড়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? আজকে বাংলার জমিনে টেকনাফ থেকে তেতুলিয়া রূপসাদের পাথুরিয়া 56,000 বর্গ মাইলের দ্বিতীয় বৃহত্তম মুসলিমদের বাংলাদেশ, এই দেশে যারা ইসলাম কায়েম করতে চায় না, ইসলামের বিরোধিতা করতে চায়, তাদের কেউ এরকম ভাবে আল্লাহর কাছে ধরা দিতে হবে। কথা বলেন ঠিক কিনা মুসলমান? কোরআনের জন্য যদি জীবন দিতে হয়, ইসলামের জন্য যদি জীবন দিতে হয়, কারা কারা রক্ত দিতে প্রস্তুত আছেন? তারা চিল্লা করেন, দুহাত দিয়ে আল্লাহকে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমার বন্ধুগণ, এবার আসুন, আমরা কোথায় ছিলাম মনে আছে? আল্লাহ তার বিরুদ্ধে আয়াত নাযিল করে দিলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব। আবু লাহাবের দুহাত ধ্বংস হোক। আবু লাহাব ধ্বংস হয়েছে কিনা? তার কারণ আল্লাহ পাক বোঝাচ্ছেন, আবু লাহাব চলে যাবে, উতবা সাইবা চলে যাবে, কিন্তু তার রুহানি সন্তানরা থাকবে। কি বলেন? চিরকাল আবহমান থাকবে। আমার বন্ধুগণ, তারপরে আসুন আল্লাহ পাক কি বলছেন, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। মা আগনা, তাই কোনো উপকার আসে নাই। আনহু, তার মালহু, তার ধন সম্পদ, টাকা পয়সা, সন্তান সন্ততি, সন্তান সন্ততি, টাকা পয়সা কোনো উপকারে আসে নাই। তার কারণ হলো, একটা পরিবারে, একটা ফ্যামিলির 10টা সন্তান হয়। বলেন তো 10টা সন্তান কি একই পর্যায়ের হয়? তার মধ্যে ভালো আছে, খারাপও আছে। কথা বলেন ঠিক কিনা? একটি মায়ের 3টি সন্তান যখন হয়, ওই সন্তান 3টি কিন্তু একই কোয়ালিটি হয় না, একই কোয়ালিটি হয় না রে বাবা। 3টা সন্তান দেখা যায় 3 রকম হয়ে যায়। একজন হয়ে যায় জেনায় শিক্ষিত হয়ে অন্যদিকে চলে যায় অমুসলমান, আরেকজন বাপের আদর্শ গ্রহণ করে আল্লাহর পথে, আল্লাহর দ্বীন কায়েমের আন্দোলনে চলে যায়। আছে না নাই? আবু লাহাবের 3টা ছেলে ছিল। কয়টা? 3টা ছেলে ছিল, মাহতাব, উতবা, উতাইবা। খেয়াল করে শুনবেন। আমি মায়েরা, আমার মায়েরা, আমার বোনেরা, তাদের জন্য আমি 4টা স্পেশাল আমল রেখে দিয়েছি। 4টা স্পেশাল আমল বলবো লাস্টে। আমার মায়েরা, বোনেরা যারা আছে, তাদের জান্নাতে দেওয়া একদম সহজ। 8টি জান্নাতের যে কোনো দরজা দিয়ে, 8টি দরজা দিয়ে, যে কোনো দরজা দিয়ে আল্লাহ জান্নাত দিতে পারবে 4টি আমল করলে। কয়টি আমল? আমার মা, আমার বোনদের জন্য বলবো ইনশাআল্লাহ, যদি সময় পাই। আমার বন্ধুরা, এবার যখন আল্লাহ পয়গম্বর, আল্লাহ নবী, বিশ্ব নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ, এই কলিজার টুকরা 2টা মেয়ে, উম্মে কুলসুম ও রুকাইয়া, নাম কি? আমার বন্ধুগণ, এবার ওই যে আবু লাহাব বিশ্ব নবীকে দিল ছুঁড়েছে, এটাই ক্ষান্ত নয়। এবারের চাইতে বড় ধরনের ভূমিকা পালন করতে চায়, আল্লাহর নবীর জন্য ক্ষতি সাধন করতে চায়। তারপরে যার টুকরা 3টি সন্তান ছেলে, 3টা ছেলে, মাহতাব, উতবা, উতাইবা। খেয়াল করে শুনতে হবে, উতবা এবং উতাইবা তার 2টা সন্তান, ছোট ছেলে। আমার বন্ধুগণ, এই 3টা ছেলের মধ্যে সবচাইতে উশৃঙ্খল এবং খারাপ ছেলে হচ্ছে উতাইবা। নাম কি? উতাইবা। খারাপ, উশৃঙ্খল, সবচাইতে মেজাজ গরম, খারাপ মেজাজের। এবার যখন উতবা এবং উতাইবার সঙ্গে উম্মে কুলসুম এবং রুকাইয়া যখন বিয়ে হয়ে গেল, বিয়ে হলো, এবার 2 সন্তানকে আবু লাহাব ডাকতেছে, ও আমার কলিজার টুকরা সন্তানরা শোনো, আমি তোমাদেরকে একটি কথা বলবো। আমি আব্দুল্লাহ বেটা মুহাম্মদকে ঢিল ছুঁড়েছি, এটাই ক্ষান্ত নয়। তোমাদেরকে বলি, যে আব্দুল্লাহ বেটা মুহাম্মদের কলিজা টুকরা মেয়ে, তোমার সাথে, তোমাদের দুজনের সাথে বিবাহ হয়েছে, উম্মে কুলসুম
এবং রোকাইয়াকে তার পিতার সামনে তাকে তালাক দিতে হবে। কি দিতে হবে? অবন্ধু মুসলমান, একজন পিতার সামনে যদি সন্তানকে, তার মেয়েকে যদি তালাক দেয়, বলেন তো এর চাইতে কত খারাপ আর হতে পারে? আমার বন্ধুগণ, এবার যখন সিদ্ধান্ত গ্রহণ করল আবু লাহাব, তোমরা দুইজন যে আব্দুল্লাহ বেটা মুহাম্মাদের মেয়েকে বিবাহ করেছ, তার সামনে নিয়ে চুলের মুঠি ধরে নিয়ে তার সামনে তালাক দিয়ে দাও। আর যদি তালাক যদি না দিতে পারো, তাহলে আমার সামনে আর কোনোদিন আসবে না। আমার বন্ধুগণ, এই কথা যখন বলা হলো, সব চাইতে বদ মেজাজি, খারাপ মেজাজি সন্তান হলো উতাইবা। এবার উতাইবা উম্মে কুলসুম তার চুলের মুঠিটা ধরে নিয়ে আল্লাহর নবী, বিশ্ব নবীর সামনে যখন হাজির করা হলো, বিশ্ব নবীর সামনে চুলের মুঠি ধরে হাজির করা হলো, হাজির করে বলতেছে, ও মুহাম্মদ শোনে, আপনার কিছুই আমি বিশ্বাস করি না। জিবরাইল আমিন আপনার কাছে ওকে নিয়ে আসে, আমি বিশ্বাস করি না। আপনার কোরআন বিশ্বাস করি না, আপনার কিছুই আমি বিশ্বাস করি না। আপনার সামনে আপনার কলিজার মেয়েকে তালাক দিয়ে দিলাম। বলেন তো মুসলমান, বাপের সামনে তালাক দিলে বাপের কি অবস্থা হবে? আল্লাহ নবীর সামনে যখন তালাক দেওয়া হলো, বিশ্ব নবীর চেহারাটা এমন মলিন হয়ে গেল। শুধু তালাক দিয়ে ক্ষান্ত নয় আমার বন্ধুগণ, উতাইবা তালাক দিয়ে ক্ষান্ত নয়। আল্লাহ নবী সুন্দর চেহারা মুবারকের সামনে থুতু নিক্ষেপ করলো, বিশ্ব নবীর মুখের থুতু নিক্ষেপ করলো। থুতু নিক্ষেপ করার কারণে বিশ্বের সুন্দর চেহারাটা মলিন হয়ে গেল, মলিন হয়ে গেল। বিশ্ব নবী হাত তুলে দোয়া করলেন, রব্বুল আলামিন, ও রব্বে কারীম, এই উতাইবা আমার সাথে যেই ব্যবহার করলো, রব্বুল আলামিন এই উতাইবাকে তোমার পক্ষ থেকে একটা হিংস্র প্রাণী, বাঘ কিংবা কুকুর দিয়ে হিংস্র প্রাণীতে একটা শায়েস্তা করিও। আল্লাহ নবী যখন এই দোয়া করলেন, আমি আপনাদের কাছে জানতে চাই মুসলমান, আল্লাহ নবী যদি দোয়া করে, সেই দোয়া কি কখনো বিফলে যায়? সেই দোয়া কি কখনো বিফলে যায়? সেই দোয়া কখনো বিফলে যায় না। তার কারণ হলো, বাইতুল মুকাদ্দাস মসজিদটা ছিল পূর্ব দিকে। কোন দিকে বাবা? যারা হজ করতে গেছেন, ও বন্ধু, বাইতুল মুকাদ্দাসটা পূর্ব দিকে ছিল। কিন্তু আল্লাহ নবী আকাশ পানে তাকিয়ে দেখলেন, আল্লাহর কাছে বললে, ওয়াজনারা তাকাল্লুবা ওয়াজহিকা বিস-সামা, দোয়া করলেন না, শুধু আল্লাহর দিকে তাকিয়ে বললেন। বলার সঙ্গে সঙ্গে বাইতুল মুকাদ্দাস মসজিদটা পূর্ব দিক থেকে পশ্চিম দিকে ঘুরে গেল। ঠিক কি বলেন? আরে কথা আসলে অনেক আছে, কিন্তু কালেকশনের ব্যাপার আছে। কি বলেন? সময় অনেক।